আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা কেস এবং হুইং নিয়ে আলোচনা করব। আমাদের যখন মাল্টিপল কন্ডিশন প্রয়োজন হবে তখন আমাদের কেস ইউজ করতে হবে। কেস এবং ইফ এর মধ্যে একটু পার্থক্য আছে। ইফটা শুধুমাত্র একটি আউটপুট দেখাবে, যেই যেই কন্ডিশনটা ম্যাচ করবে শুধু সেটাই আউটপুট হিসেবে দেখাবে। বাট কেসটা মাল্টিপল কন্ডিশনে যদি থাকে তাহলে সেই হিসেবেও এটা কাজ করবে। মানে প্রত্যেকটা কন্ডিশনই ট্রু কিনা, যদি ট্রু হয় তাহলে প্রত্যেকটা কন্ডিশনই কাজ করবে। আর ইফ এর ব্যাপারটা হলো যে একটা মাত্র আউটপুট আপনাকে শো করাবে, যদি ফার্স্টটা ট্রু হয় তো সেকেন্ডটা শো করাবে না। কেস লেখার নিয়ম হলো, ফার্স্টে আমাদেরকে সিঙ্গেল কার্লি ব্র্যাকেটস এবং পার্সেন্টেজ দিয়ে কেস লিখতে হবে এবং এটাকে কেসটা শেষ করতে হবে। এর মাঝখানে কন্ডিশনের টাইপটা বলে দিতে হবে যে কিসের উপর ভিত্তি করে এই কন্ডিশনটা হবে। এরপরে হুইন দিয়ে দিয়ে আমাদেরকে কন্ডিশনটা লিখতে হবে। যদি কোনো কন্ডিশন না থাকে তাহলে ইলস দিয়েও আমরা এটাকে আউটপুট হিসেবে শো করাতে পারি। গত ভিডিওতে আমরা ইফ ইলস নিয়ে আলোচনা করেছিলাম। সো আজকে আমরা প্রোডাক্টের জন্য একটা নতুন নতুন একটা টেমপ্লেট তৈরি করব অথবা নতুন একটা সেকশন তৈরি করব। সেটার জন্য আমরা থিম থেকে এডিট করে যাচ্ছি, সেকশনের মধ্যে থেকে অ্যাড নিউ সেকশন করছি। এটার নাম দিচ্ছি সিঙ্গেল প্রোডাক্ট। এটা তৈরি করলাম সেকশনের মধ্যে। এরপরে আমাদের যে প্রোডাক্ট ডট জেসন আছে, প্রোডাক্ট ডট জেসন এটা পাবো হলো টেমপ্লেটের মধ্যে। প্রোডাক্ট ডট জেসন এখানে এসে আমরা মেইন প্রোডাক্টের জায়গায় আমরা এটাকে বলে দিব সিঙ্গেল। এরপরে ব্লক যেটা আছে এই ব্লক এখান থেকে শুরু করে এটা আমরা রিমুভ করে দিব এবং ব্লকের যে কন্টেন্ট গুলো আছে সেগুলো আমরা এখান থেকে রিমুভ করে দিব। সেটিং যেগুলো আছে এগুলো আমরা রিমুভ করে দিব। এরপর এটাকে সেভ দিচ্ছি। এখানে কি আমরা সিঙ্গেল যে প্রোডাক্টটা আছে এই সিঙ্গেল প্রোডাক্টের মধ্যে আমরা একটা ডিপ নিচ্ছি, নাম দিচ্ছি সিঙ্গেল প্রোডাক্ট। এটা একটা র্যাপের মধ্যে রাখছি, কন্টেইনারের মধ্যে রাখছি, পেজ উইথ। এরপরে এখানে একটা নাম দিচ্ছি, এটার নাম দিচ্ছি প্রোডাক্ট কন্টেন্ট। এটা আমাদের 5 নম্বর ভিডিও, সুতরাং এখানে আমরা লিখে দিচ্ছি ক্লাস 5। এবং এই ভিডিওতে আমরা কেস নিয়ে আলোচনা করছি। ফাইন। এটা আমাদের শো হচ্ছে কিনা এটা দেখার জন্য সেভ দিয়ে আমরা এই পেজটাতে একটা রিলোড দিচ্ছি। দেখতে পাচ্ছি আমাদের এটা শো হয়েছে। কেস কিভাবে লিখতে হয় এটা আমরা দেখব। তার আগে আমরা এখানে প্রোডাক্টের টাইটেলটা এখানে শো করাচ্ছি। প্রোডাক্টের টাইটেল শো করাতে হলে প্রোডাক্ট এরপর ডট টাইটেল দিতে হবে। সেভ দিচ্ছি, তো রিলোড দিচ্ছি। প্রোডাক্টের টাইটেলটা আমরা পেয়ে গেছি। সো কেস লেখার জন্য আমাদের যেটা করতে হবে, কেস দিয়ে শুরু করতে হবে এবং কেসটা শেষ করতে হবে ইন্ড কেস। এই কেসের মধ্যে আমাদের টাইপটা বলে দিতে হবে কিসের উপর ভিত্তি করে কন্ডিশনটা চলবে। আমরা ধরি এই যে আমরা প্রোডাক্টের উপর ভিত্তি করে আমরা এটা শো করাবো, তাহলে প্রোডাক্ট ডট টাইপ দিলাম। তাহলে এখানে আমরা কেস লিখবো উইন, এটা আমাদের কন্ডিশন, লাইক টপস। এরপরে আরো দুইটা কন্ডিশন দিচ্ছি, শার্ট আদার্স। যদি প্রোডাক্ট টাইপটা টপস হয় তাহলে কি হবে, দিস দিস ইজ টপস প্রোডাক্ট। ওকে, টাইপ ইজ টপস। এটা যদি হয় তাহলে এটা টপস দেখাবে, আর যদি শার্ট হয় তাহলে কি হবে, শার্ট দেখাবে। আর যদি এটা না হয় কোনো কিছু, যদি আদার্স হয় তাহলে আদার্স দেখাবে। আর যদি কোনো কিছুই না হয় তাহলে এখানে দেখাবে ইলস। যদি হয় তাহলে দেখাবে নো টাইপস। ওকে, এটা সেভ দিচ্ছি। এরপর এটাকে একটা রিলোড দিচ্ছি। এই প্রোডাক্টটা আমরা চেক করব যে এই প্রোডাক্টে অ্যাকচুয়ালি কোনো টাইপ দেওয়া আছে কিনা। প্রোডাক্টে যাচ্ছি, আমি কিছু ডামি প্রোডাক্ট আপলোড দিয়ে দিয়েছি। এরপরে এই প্রোডাক্টে যদি আমরা যাই, প্রোডাক্টের মধ্যে টাইপটা কি আছে, টাইপটা ফাঁকা আছে, যে কারণে আমাদের
কন্ডিশনটা নো টাইপ দেখাচ্ছে। সো এখানে আমরা টাইপ হিসাবে শর্টটা বলে দিতে পারি, টপসটা বলে দিতে পারি। এর আগে আমাদের যেটা করতে হবে, যে প্রোডাক্টের টাইপটা অ্যাকচুয়ালি কেমন দেখতে এটা আমাদের জানতে হবে। সেটা জানার জন্য আমরা প্রোডাক্ট টাইপ এর মধ্যে আমরা কি করছি, এটা দিয়ে দিচ্ছি, এরপর এটাকে রিলোড দিচ্ছি। আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রোডাক্ট টাইপ স্টপস, এবং এটা কন্ডিশন হিসেবে শো হচ্ছে, টেক্সট হিসেবে শো হচ্ছে প্রোডাক্ট টাইপ স্টপস। অন্য একটা যদি প্রোডাক্টে যাই আমরা, এটাতে যদি যাই, এটাতে কি টাইপ আছে, এটাতেও টপস আছে। যদি এইটাতে যাই, এটাতে কি আছে, এটাতে টি আছে। এটা কি, এটা তো আমাদের কোনো কন্ডিশনে নেই, সুতরাং এটা আমরা দেখতে পারি যে এই প্রোডাক্টটা কিভাবে শো হচ্ছে। সো এখানে যেহেতু কোনো টাইপ ম্যাচ করছে না, সো নো টাইপ দেখাচ্ছে। যদি আমরা এখানে একটা টাইপ বলে দিই, টি দিয়ে দিই, আর এখানে টি, তাহলে এখানে কি শো হবে। তো রিলোড দিচ্ছি ভালো করে, এখানে প্রোডাক্ট টাইপ ইজ টি। সো আই হোপ আমরা বুঝতে পেরেছি যে কেসটা কিভাবে কাজ করে। নেক্সট ভিডিওতে আমরা ফর লুপ নিয়ে আলোচনা করব।